এখানে ভেজিটেবল ফ্রাইড রাইস আছে, এইখানে কিউকাম্বার সালাদ আছে মানে শসার সালাদ, আর এটা হচ্ছে ব্রেস্ট বিফ শর্ট রিব, এক কথায় ছোট পাজরের হাড্ডি, তার সাথে এই যে মাংস। এই যে দেখেন পরিস্থিতি, ও হো হো হো, বেশ লোভনীয় পরিস্থিতি এখানে চলতেছে। আর এখানে আছে হচ্ছে বলা যায়, আমি যেহেতু এই পার্টিকুলার এই রেসিপিটার সাথে আমি পরিচিত না, সো আমি একেবারে ওইভাবে বলতে পারবো না যে যেটা রান্না করছে এটা কি সেটারই স্বাদ কিনা, ওই এক্সপেরিয়েন্স আমার নাই। বাট যে জিনিসটা আমি এখন খাচ্ছি, যেই আমাদের খিলগাঁও এলাকায় যখন রেস্টুরেন্ট বিপ্লব হয়, মানে এই যে খিলগাঁও যে রাস্তাটা এখন দেখতেছেন, এই পল্লিমা সংসদ থেকে শুরু করে, অ্যাকচুয়ালি এখন মালিবাগ কমিউনিটি সেন্টার থেকে শুরু করে একেবারে খিলগাঁও রেলগেট পর্যন্ত এই যে রাস্তাটা, এই রাস্তাটা একসময় তো একদম খালি ছিল। তো সেই খালির পরের থেকে এখানে রেস্টুরেন্ট একটার পর একটা শুরু হইলো, ভূতের আড্ডা, পালকি, যারা একদম পুরাতন খিলগাঁওয়ের এদিকে তারা হয়তো জানেন। আলফ্রেস্কোতে এর আগে আমি বহু আগে একবার গেছি, ইদানিং এর ভিতরে যাইনি। তো আজকে একটু চিন্তা করলাম আলফ্রেস্কোতে যাই, সাথে আমার ওয়াইফ আছে, তো ওকে নিয়ে তো নর্মালি তো বের হওয়া হয় না, তো আজকে ওকে নিয়ে একটু বেরোইছি, একটু খাওয়া দাওয়া করবো দুইজনে। আর আলফ্রেস্কো সেই 2014 সাল থেকে চলতেছে, চলেন দেখি ওদের খাবার দাবার কেমন আছে 2014 সাল থেকে। এখন তো বেশ বড় হয়ে গেছে, বলে ছেলে বড় হয়ে গেছে, এখন বড় ছেলের খাবার দাবার একটু খায় আসি আর দেখাই আপনাদের সাথে শেয়ার করি। লেটস গো। আলফ্রেস্কোর এই খিলগাঁও শাখাটা, এটা হচ্ছে ওই তালতলা মোড়ের ঠিক উল্টা পাশে বা ইনফিনিটিতে যাওয়ার ঠিক আগে। তো এনিওয়ে আমি গুগল ম্যাপের একটা লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। আর এই বিল্ডিংটাতে হচ্ছে লিফটের 3 আর 4 হচ্ছে ওদের রেস্টুরেন্ট, আর 4-এ হচ্ছে ওদের রুফটপ, আর 3 নম্বরে হচ্ছে ইনডোর। তো ইনডোরের জায়গাটা বেশ ভালো এবং বেশ সুন্দর, টিপটপ। তবে খুব বেশি দেখাই নেই, কারণ কিছু কাস্টমার ছিল, তো তাদেরকে আর ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না। আর এর উপরে হচ্ছে ওই যে রুফটপটা আমার কাছে বেশ সুন্দর লাগছে, মানে বেশ বড় সড়ো একটা জায়গা, কিছুটা ছাউনি ছিল আর কিছুটা জায়গা ছিল ছাউনি ছাড়া। আর রুফটপেই হচ্ছে এদের কিচেন, আর কিচেনটা ছিল হচ্ছে ওপেন কিচেন আর কি, ওই যে লাইভ কিচেন থাকে না, তো ভিতর থেকে সবকিছু ক্লিয়ার কাট দেখা যাচ্ছে, এটা ভালো লাগছে। তো আমি আর আমার ওয়াইফ ওয়েট করতেছিলাম হচ্ছে আমাদের প্রবাসী পুরুষের জন্য। ওই যে দেখেন, সে আজকে একদম লুঙ্গি টুঙ্গি পুরা মানজা মাইরা পুরা তামিল নায়ক হয়ে চলে আসছে, এটা বিশাল ব্যাপার আসলে, ওকে দ্বারাই হবে। তো চলেন এখন সরাসরি খাবার অর্ডারে যাই। তো এখানে আমরা 2টা মেনু পাইছি। এখন 2টা মেনু কেন পাইছি আমি তা জানি না। আচ্ছা, এইটা হচ্ছে মোস্ট প্রবাবলি বেভারেজ মেনু, ডেজার্ট মেনু। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট ওই যে মিষ্টি মন্ডা মিঠাই, খাবারের পরে এটাকে দেখতে বলছে, সো আমি আপাতত এটাকে এখানে রাখলাম। আমরা এখন আসি তাদের যে মূল মেনুতে। ভাইয়া একটু এদিকে আসবেন, আমি এত মেনু তো আসলে দেখার পরিস্থিতি নাই। এখানে আপনাদের বলতেছে যে ধরেন আমরা 3 জন মানুষ খাবো, মানে সব থেকে বেশি চলে কি আপনাদের এখানে? ফুল মেনু মানে ফুল কোর্স। তো নাম উচ্চারণ করতে তো আবার খবর হয়ে যাবে। খাবো কি ভাই? আমার মতিঝিলের ওই টং দোকানই ভালো, ডরিক ব্রেস্ট ডাইনেস্টি রিব রিভেরি। একটার দাম 520 টাকা, একটার দাম 740 টাকা, একটার দাম 760 টাকা। আপনারা যে বলেন আমি এই স্পন্সর নিব না, কেন নিব না? এই খাবার পকেটের টাকা দিয়ে খাওয়া যায়। 3টাই দেন, 1, 2, 3টাই খাবো আজকে, খায় পাগল হয়ে যাবো। ভাই কার্ড নেন তো? হ্যাঁ ভাই এটার সাথে ড্রিঙ্কস দেন না ভাই? 520 টাকা, 740 টাকা, 760 টাকা নিচ্ছেন, কিন্তু আপনি কোনো ড্রিঙ্কস দেন না। আপনারা বড় নিষ্ঠুর। তাহলে আমরা আজকে মোটামুটি বলতে গেলে 1400-1500 2020 টাকার ভ্যাট ছাড়া, এটার সাথে 2020 টাকা প্লাস 5% ভ্যাট অ্যাড হবে। আজকে একটা ব্যয়বহুল, বলতে গেলে আমার হিসেবে দি মোস্ট ব্যয়বহুলেস্ট ভিডিও আজকে। এখনো কোনো ড্রিঙ্কস নেই, এখনো কিছু নাই। বউ আসছে তো একটু ভাব দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসছে, এই হচ্ছে পরিস্থিতি। এখানে 3টা খাবার আছে। আর এই জায়গাটায় আপনারা হয়তো লক্ষ্য করতেছেন যে আমি মেনু রেখে দিছি। এই মেনু রেখে দেওয়ার পিছনে কারণ হচ্ছে
এটা আপনারা আমাকে যতই আনস্মার্ট বলেন বা যাই বলেন, আই হ্যাভ নো সমস্যা, বাট ভাই এই টাইপের খাবার খায় আমার অভ্যাস নাই। এই খাবারের নাম উচ্চারণ করা আমার পক্ষে মোটামুটি অসম্ভবের দোরগোড়ায় চলে গেছে। এটা হচ্ছে ডরিশিয়াস। এখানে আছে হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস আছে, এখানে আছে হচ্ছে গ্রিল ডরি, এখানে আছে বাটার মাশরুম সস, আর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, থাই মিক্সড ভেজিটেবল অ্যাকচুয়ালি। আর এইটা হচ্ছে রিব ব্রেভারি। এখানে ভেজিটেবল ফ্রাইড রাইস আছে, এইখানে কিউকাম্বার সালাদ আছে, মানে শসার সালাদ। আর এটা হচ্ছে ব্রেস্ট বিফ শর্ট রিব, এক কথায় ছোট পাজরের হাড্ডি, তার সাথে এই যে মাংস। এই যে দেখেন পরিস্থিতি, ও হো হো হো, বেশ লোভনীয় পরিস্থিতি এখানে চলতেছে। আর এখানে আছে হচ্ছে এই খাবারটার নাম হচ্ছে ব্রেস্ট ডাইনেস্টি। আমার খবরে যাচ্ছে, যেই খাবারের নাম উচ্চারণ করতে এত কষ্ট হচ্ছে সেই খাবার খাইতে কি হবে। এনিওয়ে, এটা হচ্ছে ভেজিটেবল কিউকাম্বার সালাদ। এখানে আছে হচ্ছে চাইনিজ ব্রেস্ট, কি বলে এটাকে, বিফের পরিস্থিতি দেখেন, ও হো 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 হো, সেই লেভেলের বিফ। তার সাথে আছে এই যে মাশরুম, আর আছে হচ্ছে অবশ্যই ভেজিটেবল ফ্রাইড রাইস। দাম তো খাবারের বেশি না, দাম খাবারের বেশি বলবো না, আমি যে রেস্টুরেন্টে আসছি রেস্টুরেন্টের খাবারের দামই এইটা। খাবারের পর্শন গুলা মানে বিফ টিফের সাইজ গুলা মাশাআল্লাহ বিশাল। তবে আমি যেটা প্রথমে করব, এই বিফ টিপ গুলা পরে ট্রাই করব, এইগুলা একটু পরে। আমি আগে লেস মশলার যে জিনিসটা সেটা ট্রাই করব। আমি একটু, এই যে এখানে আমার না একটা বড় সমস্যা হয়ে যাবে, কারণ হচ্ছে ছুরি তো আমার ডান হাতে ধরবো, কিন্তু আমি পারবো না, কারণ আমি বাম হাতে আমি খাইতে পারবো না, তো ডান হাতেই। রাইসটা ভেরি গুড, ভেরি নাইস। আর আপনারা যদি বলেন, এই হচ্ছে ডরি ফিশ, এটা হচ্ছে গ্রিল ডরি। চেহারা তো অনেক সুন্দর, কিন্তু 520 টাকা, ঠিক আছে, যে জায়গা অনুপাতে 520 টাকা সাইজ, খুব একটা কমপ্লেনও করতে পারি না। ও সুপার সুপার সুপার। এটা হচ্ছে মাশরুম সস, হ্যাঁ মাশরুম সস, আর হালকা একটু ডরি। আমার কাছে এই যে এখন মনে হচ্ছে টাকা দিয়ে খাইলে আসলে ভালো জিনিসই খাওয়া যায়, যদি হঠাৎ করে একদিন টাকার খাবার খাওয়া যায়। আর আমি এর আগে একটা কথা বলছি যে বেশি দামি খাবার খাইলে একটু ফাউ খাইতে আমার বেশি ভালো লাগে, মানে দেখা গেলো ভাই ব্রাদার খাওয়াইলো, বন্ধু বান্ধব খাওয়াইলো, বড় ভাই খাওয়াইলো, কিন্তু আজকেরটা কিন্তু একদম কারো পকেটের টাকা না, আমার পকেটের টাকা দিয়ে খাচ্ছি। এবার আসেন আমরা একটু থাই ভেজিটেবল দিয়ে আমাদের রাইসটা একটু মুখে দিই। হ্যাঁ, ও ওয়াও, 560 টাকার এই ডরিশিয়াস যেই প্ল্যাটারটা, আই হোপ আমি এটার নাম ঠিক বলতেছি। টেস্ট ওয়াইজ ভেরি নাইস। মাছের পোরশন আমার কাছে মনে হয়েছে যে একজনের জন্য মোর দেন ইনাফ। ভেজিটেবল ইজ ভেরি গুড, কিন্তু ভেজিটেবলের সাথে যদি আমি মাছ এই রাইসের কম্পেয়ার করি, আমার কাছে মনে হয়েছে রাইসটা একটু কম। তবে আমার মনে হয় যে যারা একটু বেশি টাকা পয়সার মালিক তারা একটু রাইস টাইস কম খায়, এগুলো বেশি খায়। তো বড়লোকের দুনিয়া হিসেবে রাইস হয়তো ঠিকই আছে। এবার আসেন, এটা হচ্ছে আমাদের সেই রিবের প্ল্যাটারটা, রিব রেভারি। এখানে খাওয়ার মতো এই যে ভেজিটেবল রাইস যেটা, সেটা সব জায়গায় একদম কমন রাইস, সেম জিনিস দিছে। আর এখানে নতুনের ভিতরে আমি খাচ্ছি হচ্ছে এদের এই যে কিউকাম্বার সালাদ যেটা আছে, এই কিউকাম্বার সালাদটা মানে কুচি কুচি শসা কুচি কুচি করে কেটে দিয়ে সম্মান বাড়াইছে ইনা বড়লোক হয়ে। আর বিফের সাথে ছোটখাটো কিছু মাশরুম আছে, মাশরুম। ভাইয়া, এই গরুর কি কোনো বংশ পরিচয় আছে?
রেগুলার যে কষায় ওনাদের রেগুলার কষায় দেশি গরু না, দেশি গরু না বিদেশি গরু? না স্যার। শিওর? ওকে। আর এই যে বীজ দিছে বুঝছেন, এ না ছুরি কাছি দিয়ে না কাটাও লাগতেছে না, ট্রাস্ট মি। একেবারে যেটাকে বলে যে মাখন হয়ে গেছে গরুর মাংস, একদম মাখন হয়ে গেছে, হালকা মিষ্টি মিষ্টি। ও সেই লাগতেছে, ভালো। আলফ্রেস্কোর খাবার এখন পর্যন্ত আমার মুখে যা গেছে মাশাআল্লাহ অনেক ভালো গেছে। তো মাংস একদম মাখন বানায় ফেলছে মাংস। মাংসের মশলার ব্লেন্ড বলা যায়, আমি যেহেতু এই পার্টিকুলার এই রেসিপিটার সাথে আমি পরিচিত না, সো আমি একেবারে ওইভাবে বলতে পারবো না যে যেটা রান্না করছে এটা কি সেটারই স্বাদ কিনা, ওই এক্সপেরিয়েন্স আমার নাই। বাট যে জিনিসটা আমি এখন খাচ্ছি, যেই ডিশটা তারা আমার সামনে এখন সার্ভ করছে, মাশাআল্লাহ এই ডিশটার স্বাদ খুবই ভালো। এই যে দেখেন, এই যে মাংসের ভিতরকার ফ্যাট গুলা দেখেন কিভাবে মানে ওয়েল কুক এবং একদম ও হো চরম 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 ফার্স্ট ক্লাস। সো রিবের প্ল্যাটারটা জমে গেছে। আর এটা হচ্ছে ভাইয়া কেউ আছেন? আপনাদের এই বিফ গুলা কতক্ষণ ধরে রান্না হয় আপনার আইডিয়া আছে? হ্যাঁ, বয়েল কতক্ষণ পর্যন্ত করে? 55 মিনিট লাগছে। 55 মিনিট? ও আচ্ছা। মানে সর্বোচ্চ ট্রাই করে আর কি, মানে শেফ যে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি বয়েল না হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, না আমি মনে করছিলাম আপনি একটা মানে ওই যে রোমাঞ্চকর উত্তর দিবেন যে 12 ঘন্টা। না, মানে আমি চাইছিলাম যে একটা আকর্ষণ বাড়াইতে ভিডিওর। তো এনিওয়ে ঠিক আছে, থ্যাংক ইউ। তো এনিওয়ে আমার যতদূর মনে হচ্ছে যে আমরা এইমাত্র যেটা খাইলাম রিভেরি, ওইটার মতোই সেম টেস্ট এটারও হবে কেন জানি মনে হচ্ছে, যেহেতু চেহারা টেহারা সবই সেম, আপনারা যতটুকু হয়তো দেখছেন অলরেডি। আমরা একটু একদম মানে ফ্যাট ট্যাট দিয়ে, ভাই আমাদের কি সামহাও কোনো স্পেশাল পার্ট দিচ্ছেন নাকি? মানে এটা রেগুলারলি রেগুলার পার্টি তো এগুলা ফাটাফাটি, ঠিক আছে। দুইটা স্বাদ একই জিনিস। না, এটা তোমার রিব অ্যাকচুয়ালি এটা পিস করে দাও। এই ব্রেস্ট ডাইনেস্টি আর হচ্ছে আপনার রিব রেভেরি, ওই দুইটা আইটেম বিফের স্বাদ একেবারেই সেম, ইভেন কিউকাম্বারও সেম, তার উপরে ভেজিটেবল রাইস তো সেমই, বাট ওহো স্বাদ, সে কি মজার স্বাদ। মানে আমি বলবো যে আমাদের তো অভ্যাস নর্মালি তো কি বলে ওটাকে, কালা ভুনা খায়, চুই ঝাল খায়, গরুর গোস্ত ভুনা খায়, লাল ভুনা খায়। এই টাইপের খাবার আমার মুখের জন্য বেশ নতুন, যেটার সাথে আমি খুব একটা অভ্যস্ত না। তো আমার মুখে যখন এই খাবারটা গেছে, মাশাআল্লাহ আমি খুব বলা যে এক্সাইটমেন্টের সাথে খুব এনজয় করতেছি, মাশাআল্লাহ। আহা, এক কথায় আমার মোটামুটি আজকে 2000 টাকা খরচ পড়তেছে। এই চিন্তা আমার মাথায় ঘুরবে আরো বেশ অনেকক্ষণ, তবে আমি খায়ে স্যাটিসফাইড, আমি খাবারগুলো মুখে দিয়ে স্যাটিসফাইড। আর আজকে যেহেতু একটু বেশি সুনাম করতেছি, অনেকেই হয়তো চিন্তা করবেন, কমেন্ট সেকশনে লিখবেনও যে ভাই পেইড রিভিউ। ট্রাস্ট মি, উপরে আল্লাহ মালিক। এই ডায়লগ এর আগেও আমি দিছি, আবারও দিচ্ছি, শিকদারকে ফাও খাওয়াইতে পারে বা শিকদারকে রেস্টুরেন্টে কোলাবোরেশনে আনতে পারে এমন কোন রেস্টুরেন্ট আপাতত আমি আমার চোখে দেখি না। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, শিকদার ফাও খায় না। পকেটের টাকা দিয়ে, উপার্জন করা টাকা দিয়ে কিনে খাচ্ছি, নিজের স্বাধীনতা অনুযায়ী কথা বলতেছি এবং খুব কনফিডেন্টের সাথে। এখন কনফিডেন্টের সাথে কথা বলি আর যাই করি, খাইতে হবে হলো মজা নিয়ে। আহা হা হা হা, চরম ফার্স্ট ক্লাস। আলফ্রেস্কো আমার
পছন্দের লিস্টে অনেক উপরে চলে গেল মাশাআল্লাহ। বড়লোকের খাবারের লিস্টে, মানে এই দামগুলো আমার জন্য ব্যয়বহুল এবং বড়লোক লিস্ট, খাবারের লিস্ট তালিকায় থাকবে আর কি। এই লিস্টে আলফ্রেস্কো মাশাআল্লাহ অনেক উপরের স্থানে চলে গেল। ভেরি নাইস। স্যার কেমন খাবার, কেমন আলহামদুলিল্লাহ ভালো। খাবার কি অবস্থা? ভালো। প্লেট তো খালি, একদম ফুল প্লেট খালি করে ফেলছি। খালি করার পরে এই হাড্ডিটা আমার সামনে আসছে। আপনারা একটু হাড্ডির চেহারাটা দেখেন। এই হাড্ডি খাওয়ার নিয়ম হচ্ছে এখন বসে পড়ে আয়েশ করে 5-10 মিনিট ধরে এই হাড্ডি আমি চাবাবো, কাচুম্বার বানায় ফেলবো, মানে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। বেশ বিশেষ অংশ, ইজ্জতের ব্যাপার। টাকা দিয়েও খাবো, আবার ইজ্জতেরও খেয়াল করবো, এটা কোনো কথা? এটা হচ্ছে আপনের কফি। এখন আমরা হচ্ছে আপনে, এখানে আসে আমরা কফি টফি খায়ে তারপরে ভিডিওটা শেষ করতেছি। শর্টকাটে বলি, আমি জানতাম আলফ্রেস্কোর খাবারের দাম বেশি। যতদূর সম্ভব আলফ্রেস্কো মনে হয় প্রথমে ধানমন্ডিতে ছিল, হ্যাঁ, পরে মনে হয় ওরা খিলগাঁওতে আসছে, এরকমই একটা কিছু হওয়ার কথা। এনিওয়ে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আলফ্রেস্কোর খাবার আমার কাছে বেশ ভালো লাগছে। অবশ্যই দামটা আমার জন্য তো অবশ্যই না। আর আমি কি পরবর্তীতে আবার আলফ্রেস্কোতে আসবো কিনা মনে হয় না। এমনি মানে যে সৌজন্য খাবারের জন্য আসবো বা খাইতে মন চাইছে এর জন্য আসবো তা না। একদম সত্য কথা বলি, যদি ভিডিওর তাগিদে যদি আবার কখনো আসা হয়, নিজের পকেটের টাকা খরচ করে যদি ভাই ব্রাদার বন্ধু বান্ধব যদি খাওয়াইতে চায়, তাহলে অবশ্যই আমি যাব ওইখানে। বাট পকেটের টাকা খরচ করে ওখানে আমি খাইতে যাব, খুব ইচ্ছা করছে, এরকম স্বাদ মনে হয় না আমার হবে। বাট খাবারের স্বাদ জেনুইন ভালো, খাবারের পর্শন বেশ ভালো, মাংসগুলা সাইজ বিশাল বিশাল, একেবারে সত্য বচন। ইন টোটাল এক্সপিরিয়েন্স বেশ ভালো। আর এই তো এখন আপনের কফি খাবো, আপনের কফি খাইতে খাইতে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে নিজ উদ্যোগে করে দিন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।